ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যে আমার ঈমানদার বান্দা, হে আমার ঈমানদার বান্দা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে এবং আমি তোমাদের উপরে যে সিয়াম ফরজ করেছি, রোজা ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরও। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদের মাঝে রোজা ফরজ করেছি, ঈমানদারদের জন্য আমি রোজা ফরজ করেছি, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষ যারা ছিল ওই ব্যক্তিদের উপরেও আমি রোজা ফরজ করেছিলাম। এবং এই রোজা ফরজ করেছি একটা কারণে, এই রোজা তোমাদের মাঝে দিয়েছি একটা উদ্দেশ্য করে। সেই উদ্দেশ্যটা হচ্ছে যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। মানে এই রমজান মাসের ওসিলা করে রোজা রাখার মাধ্যমে তোমরা যাতে পরহেজগার অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, এবং তোমরা যাতে ঈমান বৃদ্ধি করতে পারো, তোমরা যাতে রোজার মাধ্যমে সমস্ত খারাপ কাজ ছেড়ে দিতে পারো, এবং তোমরা যাতে ভালো ভালো কাজ তোমরা করতে পারো, এই জন্য আমি তোমাদের মাঝে আমি রোজা ফরজ করেছি, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে তোমরা গুনাহ ছেড়ে দিতে পারো, যাতে তোমরা আমল বেশি বেশি করে করতে পারো। এই আমল যাতে বেশি বেশি করে করতে পারো, আর গুনার কাজ, পাপের কাজ, অন্যায়ের কাজ যাতে ছেড়ে দিতে পারো, এই রোজার মাসের ওসিলা করে, রোজার মাধ্যমে, এজন্য আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারি অর্জন করতে পারো, ঈমানদার হতে পারো। এই জন্য আল্লাহ তাআলা আমাদের মাঝে যে রোজা দান করলেন, রোজার মাসটাতে দিলেন, এটা আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য, যে না আমার বান্দারা যাতে তাকওয়া অর্জন করতে পারো, আমার বান্দারা যাতে তাকওয়া অর্জন করতে পারে, যাতে তারা ভালো হতে পারে, যাতে এই রোজার ওসিলা করে, রোজার মাধ্যমে তারা অন্যায় ছেড়ে দিতে পারে। এই জন্য আমি আল্লাহ তাআলা আমার বান্দার উপরে রোজা ফরজ করেছি। আল্লাহু আকবার। এটা আল্লাহ তাআলার বিশেষ দয়া, বিশেষ রহমত এবং বিশেষ অনুগ্রহ, যাতে আমরা এই রোজার মাসে ওসিলা করে রোজা রাখার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি, পরহেজগারি অর্জন করতে পারি। এজন্য আমরা এই রমজান মাসে রোজা রাখবো, দান সদকা করব, সেহরি করব, ইফতারি করব, এবং মানুষের পাশে দাঁড়াবো, সহযোগিতা করব, আমার সামর্থ্য অনুযায়ী মানুষকে সাহায্য করব এবং দান সদকা করব, পাশে দাঁড়াবো। আমরা নিজেরা ইফতারি করব, অন্যকে ইফতারি করানোর জন্য চেষ্টা করব। আমরা নিজেরা খাবো, অন্যকে খাওয়াবো, নিজেরা পড়বো, অন্যকে পড়াবো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাসে তোমরা বেশি বেশি করে আমল করবা। প্রথম 10 দিন রাসূল বলছেন যে তোমরা প্রথম 10 দিন একটা আমল বেশি করে করবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই প্রথম 10 দিন আমরা কোরআন তেলাওয়াত করব, আমরা দান সদকা করব, হাদিস তেলাওয়াত করব, এবং ভালো ভালো কাজ করব, অন্যায় কাজ ছেড়ে দেব, খারাপ কাজ ছেড়ে দেব, গুনার কাজ ছেড়ে দেব, পাপের কাজ ছেড়ে দেব, যত ভালো কাজ আছে আমরা ভালো কাজগুলি করব। আর এর সাথে সাথে আমরা বেশি বেশি করে পড়ব কালেমা তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং প্রিয় বান্দা। এজন্য আমরা এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করব, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 বার পড়েন, 1000 বার পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক দিন তোমরা 1000 করে পড়তে পারো, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম 10 দিন এই আমলটা তোমরা বেশি বেশি করে করবা। এটা তোমাদের লাভ হবে, তোমাদের উপকার হবে, তোমাদের কল্যাণ হবে, দুনিয়াতেও কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। মৃত্যুর সময় তোমাদের কালেমা নসিব হওয়া সহজ হবে, মৃত্যুর সময় তোমাদের কালেমা নসিব হওয়া সহজ হবে, এবং ওই সময়
ফেরেশতা তোমাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে, যাতে তোমার কালেমা মনে পড়ে, এই তাসবিহগুলি যাতে তোমার মনে পড়ে। এজন্য ফেরেশতা তোমাদেরকে সাহায্য করবে। এজন্য আমাদেরকে বেশি বেশি পড়া লাগবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর সাথে কালেমা শাহাদাত পাঠ করবেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দ্বিতীয় 10 দিন তোমরা একটা দোয়া পাঠ করবে, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে তোমরা এই পরের যে 10 দিন, প্রথম 10 দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবে, তেলাওয়াত করবে। দ্বিতীয় 10 দিন তোমরা পড়বে যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে আল্লাহ, দ্বিতীয় 10 দিন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাফ চাওয়া। আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো, মাফ চাবো আমার গুনার জন্য, আমার পাপের জন্য, আমার অন্যায়ের জন্য। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমি যত গুনাহ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি যত পাপের কাজ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, তোমার সাহায্য ছাড়া, তোমার সহযোগিতা ছাড়া আমি ভালো কাজ করতে পারি না। আমি যাতে ভালো কাজ করতে পারি, আমি যাতে সওয়াবের কাজ করতে পারি, মানুষের উপকারে যাতে আমি আগাতে পারি, তুমি আমাকে সহযোগিতা করবা, তুমি আমাকে সাহায্য করবা। এই জন্য আমরা আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পাঠ করব। আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ তাআলা অনেক খুশি হন, এবং আস্তাগফিরুল্লাহ পড়লে দুনিয়াতে কল্যাণ, আখিরাতে কল্যাণ। আস্তাগফিরুল্লাহ পড়লেই গুনাহ মাফ হয়, আস্তাগফিরুল্লাহ পড়লেই পাপ মোচন হয়, আস্তাগফিরুল্লাহ পড়লেই আল্লাহ তাআলার যে ভয় ভীতি, আস্তাগফিরুল্লাহ পড়লে পরে ভয় জাগবে যে না, আমার গুনাহ করা যাবে না, পাপ করা যাবে না, অন্যায় করা যাবে না, খারাপ কাজ করা যাবে না। আস্তাগফিরুল্লাহ পড়লে পরে আপনার আত্মপরিশুদ্ধি হবে, আস্তাগফিরুল্লাহ পড়লে আপনার কলব পরিষ্কার হবে, আস্তাগফিরুল্লাহ পড়লে আমার শরীরের যে গুনাহগুলি আছে, অঙ্গ প্রত্যঙ্গের যে গুনাহগুলি আছে, এটা মাফ হবে এবং আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এজন্য আমরা বেশি বেশি করে পড়ব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তৃতীয় 10 দিন তোমরা বেশি বেশি করে একটা দোয়া পাঠ করবা, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। যে আল্লাহ, তুমি আমাকে জান্নাত দান করবে, আমি তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাই। ইয রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে চাওয়া লাগবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিও, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি আমার জাহান্নামে দিও না, তুমি আমাকে জান্নাতে দিও, আমি তোমার কাছে জান্নাত চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস তুমি দান করো। আমি যে আমল করি, এই আমল, আমার এই আমল দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না, তোমার সন্তুষ্টি অর্জন করা সম্ভব না, যদি তুমি আমাকে অনুগ্রহ না করো, দয়া না করো। তোমার দয়া ছাড়া, তোমার অনুগ্রহ ছাড়া আমি কখনোই জান্নাত পাবো না। তাই আমি তোমার কাছে জান্নাত চাই, তোমার দয়া চাই, তোমার অনুগ্রহ চাই, তোমার ভালোবাসা চাই। এজন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ফিরদাউস, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো, তুমি আমাকে ক্ষমা করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আয়েশা সিদ্দিকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতেছে, হে আমার রাসূল, হে আমার প্রিয় রাসূল, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে হে আমার রাসূল, হে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে বুঝবো যে আমার আমলগুলি কবুল হচ্ছে? আমি যে আমল করতেছি, আমি যে ভালো কাজ করতেছি, আমি যে নামাজ পড়তেছি, আমি যে রোজা রাখতেছি, আমি কিভাবে বুঝবো যে আল্লাহ তাআলা এই আমলগুলি কবুল করতেছেন? এর কি কোনো বোঝার উপায় আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকার এই কথা শুনে উনি অত্যন্ত খুশি হলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত খুশি হলেন যে আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি জিজ্ঞাসা করে যে আমরা যে আমল করি, আমরা যে ভালো কাজ করি, আমরা যে সওয়াবের কাজ করি, আমরা বুঝবো কিভাবে করি যে এটা কবুল হচ্ছে? আমরা তো বুঝতে পারি না, আমরা তো জানতে পারি না যে কিভাবে কবুল হচ্ছে। আসলে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জানার দরকার। কিভাবে বুঝবো যে আমি আমার যে দোয়া কবুল হচ্ছে, আমার যে নামাজ কবুল হচ্ছে, আমি যে আমল করতেছি আমলগুলি কবুল হচ্ছে, আমি কিভাবে বুঝবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে দিয়ে বললেন যে হে আমার আয়েশা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যদি তুমি দেখতে পাও যে তোমার ভালো কাজের প্রতি আগ্রহ বাড়তেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকাকে বললেন যে আয়েশা, যদি তুমি দেখো যে তুমি যে ভালো কাজ করো, এই ভালো কাজ করার পরে আরো তোমার ভালো কাজ করার আরো আগ্রহ জাগে, তোমার আরো ভালো কাজ করার ইচ্ছা জাগে, তুমি আরো ভালো কাজ করার জন্য ছটফট করো যে না আমি ভালো কাজ করব, এবং ভালো কাজ করার জন্য তোমার ইচ্ছা জাগে, ভালো কাজ করার জন্য তোমার আগ্রহ জাগে, তখন তুমি মনে করবে যে আল্লাহ তাআলা তোমার এই আমলগুলি কবুল করতেছেন। সুবহানাল্লাহ। আসলে তো তাই। যদি আমি ভালো কাজ করি, ওই ভালো কাজ করার আরো আগ্রহ জাগে, আরো ইচ্ছা জাগে, আমার খালি ভালো কাজ করতে মনে চায়, সওয়াবের কাজ করতে মনে চায়, আমলের কাজ বেশি বেশি করে করতে মনে চায়, তাহলে বুঝতে হবে যে আপনার আমল কবুল হচ্ছে, আপনার নামাজ কবুল হচ্ছে। যদি আপনি নামাজ পড়েন কিন্তু নামাজের প্রতি আগ্রহ নাই, নামাজের প্রতি ইচ্ছা নাই, পথের মাঝে পেছলো মসজিদ তাই পড়লাম, এক জায়গায় গেলাম 5 জন পড়তেছে তাই আমি পড়লাম, এটা মনের ভিতরে ইচ্ছা জাগলো না যে না আমাকে নামাজ পড়তে হবে, আমার নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া আমার কোনো উপায় থাকবে না কিয়ামতের মাঠে। এই জন্য নামাজ যদি পড়েন আর যদি নামাজ পড়ার প্রতি আগ্রহ জাগে, নামাজ পড়ার প্রতি যদি ইচ্ছা জাগে যে না আমি নামাজ পড়বো, আমি নামাজ ছেড়ে দেব না, এই নামাজ ছেড়ে দিলে শয়তান আমাকে আরো পাকড়াও করবে, শয়তান আমাকে আরো ওয়াসওয়াসা দেবে, আমি আল্লাহর পথ থেকে সরে যাব। যাতে আমি আল্লাহর পথ থেকে সরে না যাই, এই 5 ওয়াক্ত নামাজ আমাকে পড়তে হবে এবং ধরে রাখতে হবে, আমি এই নামাজ ছেড়ে দেব না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমার ভালো কাজ করার প্রতি আগ্রহ জাগবে, ইচ্ছা জাগবে এবং ভালো কাজের প্রতি অনেক আগ্রহ হবে, তখন তুমি মনে করবা যে তোমার এই আমলগুলি, এই কাজগুলি আল্লাহ তাআলা কবুল করতেছেন, তুমি যেটাই করতেছো আল্লাহ তাআলা কবুল করে নিচ্ছেন। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এবং গুনাহ থেকে তুমি দূরে থাকার চেষ্টা করছো, তাহলে বুঝে নিও যে আল্লাহ তাআলা তোমার, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমার ভালো কাজের প্রতি আগ্রহ জাগবে, তোমার ভালো কাজের প্রতি ইচ্ছা জাগবে, তোমার ভালো কাজের প্রতি আগ্রহ এবং ইচ্ছা জাগবে যে না আমি ভালো ভালো কাজ করব, তখন বুঝে নেবা যে তোমার এই আমলগুলি কবুল হচ্ছে। আর তুমি কি করবে, তোমার গুনার কাজ দেখলে ভয় করে যে না আমি এই গুনার কাজ করব না, এই পাপের কাজ করব না, এই অন্যায়ের কাজ করব না, তখন বুঝে নিতে হবে যে না আমার আমলগুলি কবুল হচ্ছে, আমার ভালো ভালো কাজগুলি কবুল হচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, এই খারাপ কাজ, অন্যায় কাজ, পাপের কাজ, গুনার কাজ আমাদেরকে ছেড়ে দিতে হবে। যদি ছেড়ে দিতে পারি তাহলে বুঝে নিতে হবে যে না আমার ভালো ভালো কাজ করার প্রতি ইচ্ছা জাগতেছে, আগ্রহ জাগতেছে, আর খারাপ কাজগুলি আমার দেখলেই ভয় করে বা গুনার কাজ করলেই আমাকে ভিতরে খারাপ লাগে, অস্থিরতা লাগে, হতাশা লাগে, তাহলে বোঝা লাগবে যে না আপনার আমল কবুল হচ্ছে, আপনার এই দোয়া আল্লাহ তাআলা কবুল করতেছেন।
আল্লাহ তাআলা বলেন যে বান্দারা, যখন তোমাদের মাঝে রোজা আসে, এই রোজার মাধ্যমে তোমাদেরকে গুনাহ মাফ করতে হবে, রোজার মাধ্যমে তোমাদের পাপ মোচন করতে হবে এবং এই রোজার মাধ্যমে তোমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা এই রমজান মাসে, এই রোজা যখন আসে, আমাদের মাঝে আল্লাহ তাআলা অনেক কিছু দান করেন। আল্লাহ তাআলা অনেক কিছু আকাশ থেকে বর্ষণ করেন, নাজিল করেন। এই রোজার মাসে যদি আমরা তাকওয়ার সাথে, ইখলাসের সাথে, ভালো নিয়ত এবং ইখলাসের সাথে যদি আমরা রোজা রাখতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি রোজা রাখতে পারি, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা রোজা রাখবো। আল্লাহ তাআলা তো বলছেন যে এই রমজান মাসের অন্যান্য মাসের যে আমল করো, এই আমলের সওয়াব আমি ফেরেশতার মাধ্যমে তোমার মাঝে বন্টন করি। ফেরেশতার মাধ্যমে এই সওয়াব আমি তোমাদের মাঝে বন্টন করি, তোমাদের মাঝে দিয়ে থাকি। কিন্তু এই রমজান মাসে যে রোজার যে তোমরা রাখো, এই রোজার সওয়াবটা আমি আল্লাহ তাআলা নিজ হাতে তোমাদেরকে কিয়ামতের মাঠে দান করব, নিজ হাতে তোমাদের হাতে আমলনামা তুলে দেব। সুবহানাল্লাহ। এজন্য এই রোজার মাসের যে আমল, এই যে রোজা রাখার যে সওয়াব, এই সওয়াবটা আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। এই রোজা রাখাটা, এই রোজার যে সওয়াব আল্লাহ তাআলা নিজ হাতে আমাদেরকে দান করবেন, নিজ হাতে আল্লাহ তাআলা আমাদের এই রোজার সওয়াব আমাদের হাতে তুলে দেবেন। ফেরেশতারা জিজ্ঞাসা করলো যে ইয়া রাব্বুল আলামিন, অন্যান্য আমলের সওয়াব তো আমাদের দিয়ে বন্টন করো, কিন্তু এই রোজার সওয়াবটা কেন তুমি নিজ হাতে তোমার বান্দাদেরকে দিবা? তখন আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতা, আমি এই রোজার মাসের যে সওয়াব, রোজার যে সওয়াব আমি নিজে হাতে দেব এই কারণেই যে আমি যখন আমার হাত দিয়ে আমার বান্দার হাতে রোজার সওয়াবটা তুলে দেব, তখন আমার বান্দা আমাকে দেখতে পারবে, আমি আর বান্দাকে দেখতে পারবো, দুইজনের সাক্ষাৎ হবে এই সওয়াব দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলে কত সওয়াব, কত ফজিলত, কত মর্তবা। এই জন্য এই রমজান মাসের যে সওয়াব, রোজা রাখার যে সওয়াব, এই সওয়াবটা আল্লাহ তাআলা নিজ হাতে আল্লাহর বান্দাদেরকে দান করবেন। যখনই দান করবে আল্লাহর বান্দা, আল্লাহ যখন আপনার হাতে এই রোজা রাখার যে সওয়াব যখন আপনার হাতে তুলে দেবে, তখন অবশ্যই সামনে যাওয়া লাগবে, তার কাছে যাওয়া লাগবে, তার নিকটে যাওয়া লাগবে যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে রোজা রাখার যে সওয়াব, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে আজকে দান করবেন, আজকে আমাদের হাতে তুলে দেবেন। যাক, এই সুযোগে আল্লাহ তাআলার সাথে আজকে আমাদের সাক্ষাৎ হবে এবং আল্লাহ তাআলাকে আমরা দেখতে পারবো। আল্লাহ আমাদের দিকে তাকিয়ে থাকবেন, আমরা আল্লাহর দিকে তাকিয়ে থাকবো। সুবহানাল্লাহ। তা আমরা যদি আল্লাহর যদি পাইতে চাই, আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চাই, আল্লাহর যদি সরাসরি দেখতে চাই, তাহলে আমাদেরকে এই রমজান মাসে রোজা রাখা লাগবে, রোজা থাকতে হবে। যারা রোজা রাখে নাই, এখনো রাখা শুরু করতে হবে। অনেকেই বলে যে হয়তো একটা দুইটা রোজা রাখলাম না, বা ভাঙতি রোজা রাখা যায় না। খবরদার, এসব মনের ভিতরে এটা রাখা যাবে না। বিপদের কারণে, কোনো বিশেষ কোনো কারণে যদি রোজা রাখতে না পারেন, এই যে কথাগুলি শুনলাম, এই কথা শোনার পরে আমরা রোজা রাখবো। একটা বাত হয়ে গেছে, দুইটা বাত হয়ে গেছে, আমার সামনে যে করা রোজা আছে, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমি পুরো একটা মাস রোজা রাখতে চাই। সামনে যে করা আছে প্রত্যেকটা রোজা আমি রাখতে চাই, এই সওয়াবগুলো আমি নিতে চাই, তোমার হাত দিয়ে সওয়াব আমি আমার হাতে নিতে চাই। আমার এই কারণে, বিশেষ কোনো কারণে, অসুবিধার কারণে আমি রোজা রাখতে পারি নাই, দুইটা বেটা চলে গেছে। আল্লাহ সামনে যে করে রোজা আছে, এই রোজার সওয়াব, এই রোজা আমি রাখবো, তুমি আমার সেই তৌফিক দাও। আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে সহযোগিতা চান, আল্লাহ তাআলাকে যে সমস্যা আছে সমস্যা দূর করে দিবেন। এজন্য আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে এই দোয়াগুলি পড়বো আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো। আল্লাহ তাআলা বলছেন, 1 নম্বরে বলছেন, আল্লাহ তার অসীম রহমত বর্ষণ করেন। এই রমজান মাসে আল্লাহ তাআলা এই দুনিয়াতে অসীম আপনার রহমত বর্ষণ করেন, আল্লাহ তাআলা দয়া বর্ষণ করেন, আল্লাহ তাআলা অনুগ্রহ বর্ষণ করেন এই বান্দাদের উপরে, এই জমিনের উপরে। যেহেতু রমজান মাস, আল্লাহ তাআলার রহমত বর্ষণ করেন,
যাতে আমার বান্দারা গুনার কাজে লিপ্ত না হয়, অন্যায় কাজে লিপ্ত না হয়, খারাপ কাজে লিপ্ত না হয়। তারা যেন এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারে, গুনার কাজ যাতে ছেড়ে দিতে পারে আর ভালো কাজ যাতে করতে পারে। এই রোজার ওসিলা করে, রোজার মাধ্যমে তার জীবনের সমস্ত গুনাহ যাতে মাফ করাতে পারে। তাই আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের উপরে রহমত বর্ষণ করি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে যে রহমত বর্ষণ করেন, দয়া করেন, অনুগ্রহ করেন, মায়া করেন, ভালোবাসেন, কি কারণে করেন? যাতে আমার বান্দারা জাহান্নামে না যায়, যাতে আমার বান্দারা দোজখে না যায়। আল্লাহ কি চান যে আমি, আল্লাহ কখনোই চান না যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে জাহান্নামে দিক। আল্লাহ কখনোই চান না যে আমার এই বান্দা আমি সৃষ্টি করলাম আর এই বান্দাকে আমি জাহান্নামে দেব না। কিন্তু বান্দাদের তার নিজের কার্যক্রমের ক্ষেত্রে তারা জাহান্নামে যাবে। এই জন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অনুযায়ী আমরা কি করব? আল্লাহ তাআলার কাছে রহমত চাবো এবং আল্লাহ তাআলার কাছে দয়া চাবো, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2 নম্বরে, এই রমজান মাসে অতীতের গুনাহসমূহ ক্ষমা লাভের সুবর্ণ সুযোগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে উম্মার উম্মতেরা, এই রোজার মাসে একটা সুবর্ণ সুযোগ হচ্ছে গুনাহ মাফ করা। এই রোজার মাস তোমাদের মাঝে যখন আসে, এটা একটা সুবর্ণ সুযোগ, এটা একটা সুযোগ তোমাদের মাঝে আসে যে তোমরা যাতে গুনাহ মাফ করতে পারো, তোমাদের যে পাপ আছে যাতে মোচন করতে পারো, তোমাদের যদি হায়াত কম থাকে যাতে হায়াত আল্লাহর কাছে চাইতে পারো, তোমাদের যাতে তোমাদেরকে যদি অসুস্থ থাকো তাহলে আল্লাহ তাআলার কাছে যাতে সুস্থতা চাইতে পারো, আল্লাহ তাআলার কাছে সর্বক্ষেত্রে তোমরা সাহায্য চাইতে পারো। এটা একটা সুবর্ণ সুযোগ যাতে তোমরা গুনাহ মাফ করতে পারো, পাপ মাফ করতে পারো, অন্যায় যাতে তোমরা ছেড়ে দিতে পারো। এই রমজান মাস একটা সুবর্ণ সুযোগ বান্দাদের জন্য। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 নম্বরে বলছেন, এই সময়ে মুমিনদের দোয়া আল্লাহ তাআলা অধিক গ্রহণ করেন। আল্লাহ তাআলার রাসূল বলতেছেন যে এই রমজান মাসে বান্দারা যে দোয়া কবুল করে, বান্দারা যে দোয়া করে আল্লাহর কাছে, এই দোয়াটা আল্লাহ তাআলা গ্রহণ করে নেন এবং কবুল করে নেন। মানে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ তাআলার কাছে আপনি যা প্রয়োজন চাইবেন আল্লাহ তাআলা সেটা পূরণ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে আপনি যা প্রয়োজন আল্লাহর কাছে বলবেন, যা দরকার আল্লাহ তাআলার কাছে চাইবেন, যা আপনার গুনাহ মাফ করা দরকার আল্লাহ তাআলার কাছে বলবেন। আপনি কি ভালো ভালো কাজ করতে চান সেটা আল্লাহ তাআলার কাছে বলবেন। মানে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাইবেন যে ইয়া রাব্বুল আলামিন, আমি এই রোজার মাসের ওসিলা করে, রোজার মাধ্যমে আমি যত আমার যা প্রয়োজন তুমি কবুল করো, আমার যা দরকার তুমি কবুল করো। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে শরীরের সুস্থতার জন্য, সংসারে অভাবের জন্য, ছেলে মেয়েরা কথা শুনে না, আল্লাহর কাছে বলবেন। আপনার সংসারের অভাব, আল্লাহ তার কাছে সাহায্য চান যে আল্লাহ তুমি আমার অভাবকে দূর করে দাও। আপনি ঋণগ্রস্ত আছেন, আল্লাহ তাআলার কাছে বলেন যে ইয়া রাব্বুল আলামিন, তুমি আমার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও, সহজে ব্যবস্থা করে দাও। আমার ছেলে মেয়েরা কথা শোনে না, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমার ছেলে মেয়েদেরকে যাতে আমার কমন মানে, যাতে আমি যে গাইডলাইন দেই, আমি যে তাদের যে গার্ড দেই, তারা যাতে আমার এই কথাগুলি শোনে, আমার কাছে যাতে মেনে নেয়, আমার যাতে সম্মান দেয়। তুমি আমার ছেলে মেয়েদের প্রতি তুমি সাহায্য করো, দয়া করো, তাদেরকে আমার দিকে ফিরাই দাও, তোমার রাস্তায় ফিরাই দাও। এটা ছেলে মেয়ের জন্য আপনি দোয়া করবেন। ছেলে মেয়ের জন্য দোয়া করবেন যে আল্লাহ, আমার ছেলে মেয়েরা কথা শোনে না, তুমি আমাদেরকে, আমার ছেলে মেয়েদেরকে আমাকে বাধ্য করে দাও যাতে আমার কথা শোনে, আমার গাইড, আমি যে গাইড দেই সেটা যাতে তারা শোনে। আমার স্ত্রী কথা শোনে না, আমার স্ত্রী আমাকে মানে না, আমাকে কথা শোনে না, আমি যেই জিনিসপাতিগুলি দেই সেটা সে শোনে না। এবং আমার স্ত্রীকে তুমি ভালোভাবে ইসলামের পথে চলার তৌফিক দাও। আমার স্ত্রী যাতে কোরআন হাদিস মেনে চলতে পারে সেই তৌফিক তুমি আমাকে দান করো। আমার স্ত্রী যাতে একটু পর্দায় থাকতে পারে সেই তৌফিক তুমি আমাকে দান করো। এইভাবে আপনি আল্লাহ তাআলার কাছে যা প্রয়োজন তাই চাইবেন। আল্লাহ, আমি মানুষের অজান্তে আমি যে গুনাহগুলি করেছি তুমি তো দেখছো, কিন্তু মানুষ যদি আমি যে গুনাহ করি যদি মানুষ জানে তাহলে মানুষ আমাকে থুতু দিবে, মানুষ আমাকে অবজ্ঞা করবে, মানুষ আমাকে অপমান করবে, লাঞ্ছিত করবে। কিন্তু আমি যে গুনাহ করেছি তুমি তো দেখছো। আল্লাহ,
এই গুনাহটা তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতেরা যদি তোমরা কোনো গুনাহ গোপনে করে ফেলা দাও, একেবারেই গোপনে করছো, কেউ দেখে নাই, তখন তুমি বলবা যে আল্লাহ আমি যে গুনাহটা করেছি গোপনে কেউ দেখে নাই, একমাত্র তুমি দেখেছো। আল্লাহ তুমি আমরা এই গোপনে গুনাহ করেছি, আমি তোমার কাছে গোপনে মাফ চালাম, তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন বলেন যে বান্দা তুমি যেহেতু যে গুনাহটা করেছো এই গুনাহটা কেউ দেখে নাই, তুমি কারো কাছে বলো নাই, তুমি গোপনে গুনাহ করছো, গোপনে আমার কাছে মাফ চেয়েছো, আমি আল্লাহ তাআলা তোমাকে গোপনে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা না? এজন্য যদি কোনো ব্যক্তি কোনো গুনাহ পাপের কাজ করে ফেলা দেন তাহলে মানুষের কাছে বলবেন না। এটাও কিন্তু একটা ফজিলত, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে বান্দা তুমি গোপনে গুনাহ করেছো, তুমি গোপনে মাফ চাও, তুমি কারোর কাছে বলো না। আর যখনই একটা গুনাহ করলা অন্যের কাছে বলে ফেলা দিলা, সেটা একটা সাক্ষী হয়ে গেল। যখনই সাক্ষী হবে তখন বিচারের আওতায় আনতে হবে। যে কোনো গুনাহ, যে কোনো পাপ, যে কোনো অন্যায় যদি করে ফেলা দেয়, যদি মানুষ জানাজানি হয়ে যায়, সেটা তখন বিচারের আওতায় আনে সেটা সমাধান করতে হবে, তখন আল্লাহ মাফ করবে না। আল্লাহ তাআলা বলেন তুমি গোপনে গুনাহ করলা, গোপনে আমার কাছে মাফ চাও, আমি গোপনে মাফ করে দেব, যতবার গুনাহ হোক না কেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু আমি গুনাহ করলাম, অন্যায় করলাম, আমি মানুষের কাছে বলে বেড়ালাম, আমার সাক্ষী হয়ে গেলাম, আল্লাহ তাআলা তখন বলেন এই গুনাহ আমি মাফ করতে পারবো না। যেহেতু সাক্ষী হয়ে গেছে, তুমি তাদেরকে জানাই দিয়েছো, এই গুনাহটা তোমার ক্ষমা করার জন্য, মাফ করার জন্য, এই অপরাধকে তোমাকে মাফ করার জন্য, ক্ষমা করার জন্য তোমাকে আইনের আওতায় এসে তোমাকে সমাধান করতে হবে। এই জন্য আপনারা আমাদের কাজ হবে কি, আল্লাহ তাআলার কাছে সব কিছু খুলে মেলে বলা। যখন মানুষ বিপদে পড়ে, যখন কোনো উপায় থাকে না, যখন আপনি বিপদে পড়বেন আপনার কাছের লোক আপনার থেকে সরে যাবে, যখন আপনি বিপদে পড়বেন আপনার নিকটতম লোক আপনার কাছ থেকে সরে যাবে, একমাত্র আপনার পাশে থাকবে আল্লাহ। যদি সে আল্লাহ যদি আপনার পাশে একমাত্র থাকে, সেদিন আল্লাহ তাআলাকে আপনি ডাকবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন, আপনি যা কিছু চাওয়া পাওয়ার দরকার সব আল্লাহর কাছে বলবেন। তাহাজ্জুদের মাধ্যমে বলেন, নফল নামাজের ইবাদতের মাধ্যমে বলেন, রোজা রাখার মাধ্যমে বলেন। রোজা থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি কোনো দোয়া করে, আল্লাহ তাআলা সেটা কবুল করে নেন, আল্লাহ তাআলা সেটা কখনোই ফেরত দেন না। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আপনি চাবেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, এবং আমাকে হায়াতে তয়্যিবা দান করে দাও, নেক হায়াত দারাজ করে দাও। এই রমজান মাসের ওসিলা করে একটা দোয়া আছে, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, যে আল্লাহ তুমি আমার রমজান মাস পর্যন্ত হায়াত দান করো। সুবহানাল্লাহ। এই দোয়াকে আমরা বছরে বলছি যে আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা হে আল্লাহ বাল্লিগনা আমাকে পৌঁছায় দাও রমাদান, রমজান মাস পর্যন্ত আমাকে হায়াত দাও, আমাকে তৌফিক দাও, রমজান মাস পর্যন্ত আমাকে বাঁচায় রাখো যাতে আমি রমজান মাসে রোজা রাখতে পারি। সুবহানাল্লাহ। এই দোয়া করা লাগবে না? আমরা এবার রোজা রাখবো, সামনে রমজান মাসের জন্য দোয়া করবো যে ইয়া রাব্বুল আলামিন আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, এবার কি রোজা রাখলাম, যদি তুমি আমাকে হায়াত দাও, এই রমজান মাস যখন পারি হয়ে যাবে, সামনে বছরে রোজা যাতে আমরা পাই, সেই হায়াত তুমি আমাদেরকে দান করবে, সেই হায়াতের ভিতর তুমি আমাদেরকে বরকত দিবা। হায়াতের মধ্যে বরকতটা কি? যে আল্লাহ তুমি যে আমাকে যে হায়াত দিবা, এই হায়াতটা দিয়ে যেন আমি কোনো খারাপ কাজ না করতে পারি, আমি যাতে ভালো ভালো কাজ করতে পারি, এই জন্য আমার হায়াতের ভিতরে তুমি বরকত দিও। হায়াতের মধ্যে বরকত চাওয়া লাগবে যে আল্লাহ তুমি আমাকে হায়াতের মধ্যে বরকত দাও, তোমার হায়াতের মধ্যে তুমি অনুগ্রহ করো, যাতে আমার যে হায়াতটা দিবে যতদিন বেঁচে থাকি, যতদিন তুমি আমাকে বিধির মধ্যে বাঁচা রাখো, ততদিন পর্যন্ত যাতে আমি কোনো গুনার কাজ, পাপের কাজ, অন্যায়ের কাজ যাতে না করি, তুমি আমাকে হায়াতের মধ্যে বরকত দিও, তুমি আমাকে সাহায্য করো। এই জন্য আল্লাহ তাআলার কাছে এইভাবে সাহায্য চাইবেন। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4 নম্বরে যে রমজান মাসে ছোট ছোট আমলের অনেক বেশি প্রতিদান পাওয়া যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই রমজান মাসে ছোট ছোট আমল, একবারে ক্ষুদ্র ক্ষুদ্র আমল, এই ক্ষুদ্র ক্ষুদ্র আমল, ছোট ছোট আমলগুলি অনেক বেশি সওয়াব দিয়ে থাকে। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা উদাহরণ, আমরা রোজার মাসের বাইরে যে ফরজ নামাজ পড়ছি, যে ফরজ নামাজ পড়ি না, ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ইশায় 4 রাকাত যে ফরজ পড়ি না, এই রমজান মাসে যদি আপনি নফল নামাজ পড়েন অন্য মাসের
ফরজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি রমজান মাসে ছোট একটা আমল, এই যে নফল আমল, এই নফল নামাজ যদি আপনি পড়েন অন্য মাসে আপনি ফরজের সওয়াব পাবেন। আর এই রমজান মাসে যদি একটা ফরজ যদি আপনি আদায় করেন অন্য মাসে 70টা ফরজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কত কথা আল্লাহ তাআলা বলছেন, শুধু বান্দাদের দিকে তাকায়, বান্দাদের দিকে আল্লাহ তাআলা খেয়াল রাখেন কত।